রাধে রাধে। আজকে আমি তোমাদের বলবো একটি রহস্যময় শিব মন্দির প্রতিষ্ঠার গল্প। না, এটি আসলে কোনো গল্প নয়, এটি একটি সত্য ঘটনায়। তো চলো বলি সেই ঘটনাটি। এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে মা ভবতারিণী প্রতিষ্ঠিত এবং কিভাবে মায়ের প্রতিষ্ঠা হয় এবং মায়ের নানারূপ অলৌকিক লীলা সম্বন্ধে আমি তোমাদের জানিয়েছি। তো আজকে আমি তোমাদের বলবো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রতিষ্ঠার পিছনে লুকিয়ে রয়েছে যে রহস্য, সেই রহস্যের কথা বা সেই ঘটনাটি। তো চলো বলা যাক সেই ঘটনাটি। আমার জন্মের পূর্বে আমাদের বাড়িতে একটি কুকুর ছিল। তো সেই কুকুরটি ছিল দেশি কুকুর। সাধারণত আমরা রাস্তাঘাটে যে কুকুরগুলিকে দেখে থাকি আর কি, তেমনই একটি কুকুর। সে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে চলে আসে এবং তারপর থেকে সে আমাদের বাড়িতেই থাকতে শুরু করে। তো কুকুরটি এমনি সাধারণ কুকুরের মতো হলেও ওর কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যেগুলি সাধারণত দেশীয় কুকুরের মধ্যে দেখা যায় না। যেমন ওর চেহারা ছিল বেশ বড়সড় এবং সাদা ফুটফুটে। তার সাথে ওর গলার যে স্বর ছিল বা ওর যে আওয়াজ ছিল, সেই আওয়াজে এতটাই গাম্ভীর্য ছিল যা সাধারণত দেশীয় কুকুরের মধ্যে দেখা যেত না। এবং ও অকারণে কখনো চিৎকার চেঁচামেচি করতো না, কাউকে বিরক্তও করতো না। যতক্ষণ না ওকে ডেকে খাবার দেওয়া হতো, ও খাবার খেতেও আসতো না বা কারোর খাবারে গিয়ে মুখও দিত না। সে শান্ত হয়ে একটা জায়গায় নির্দিষ্ট স্থানে বসে থাকতো এবং বসে বসে মায়ের আরতি দর্শন করত। বা রাস্তাঘাটে ও যখন যেখানেই থাক, মায়ের আরতির সময় যখনই কাঁসর ঘণ্টার আওয়াজ পেত, ও যেখানেই থাক ও চলে এসে ঠিক নির্দিষ্ট স্থানে বসে মায়ের আরতি দর্শন করত। তো বলি, আমাদের যে মন্দিরটি, সেই মন্দিরের সামনে অনেকটা ফাঁকা জায়গা ছিল। তো ওই ফাঁকা জায়গায় বেশ কয়েকটি কলা গাছ ছিল এবং কলা গাছের সামনে একটি গর্ত ছিল। সেই গর্তে মূলত মায়ের ফুল, বেলপাতা, তুলসীপত্র যেগুলো পুজোতে দেওয়া হতো সেগুলি ওই গর্তের মধ্যে রাখা হতো। মায়ের নির্দেশ ছিল এই যে মায়ের পুজোর ফুল, বেলপত্র, তুলসীপত্র এইগুলো যেন যত্রতত্র ফেলা না হয় বা নদীতেও না দেয়া হয়। এইগুলি যেন মন্দিরের জমির মধ্যেই রাখা হয়। সেই কারণেই ওই কলা গাছের সামনে গর্ত করা হয়েছিল একটা, এবং সেখানেই ওই ফুল, বেলপত্র সমস্ত কিছু রাখা হতো। আর কুকুরটি কি করতো, ওই গর্তের পাশে গিয়ে চুপ করে বসে বসে মায়ের আরতি দেখতো। তো যা হয়, বাড়িতে থাকার কারণে ওকে প্রত্যেকেই খুব ভালোবাসতো, স্নেহ করতো এবং নির্দিষ্ট স্থানে ওকে খাবার দিত। ও গিয়ে আবার বসে চুপ করে আরতি দেখতো। তো একদিন কি হয়, আমার ঠাম্মা, মানে আমার ঠাকুমাকে আমি ঠাম্মা বলি, তো ঠাম্মা বলেই বলি, আমার ঠাম্মা যখন মা ভবতারিণীর পূজা করছিলেন, তখন ঠাম্মা ধ্যানের মধ্যেই বলে ওঠেন যে ও যেই স্থানে মারা গেছে বা দেহত্যাগ করেছে, ওকে ওই স্থানেই সমাধিস্থ করা হোক, বা ওকে যত্রতত্র বা এখানে ওখানে কোথাও যেন সমাধি না করা হয় বা সমাধি দেওয়া না হয়। তো তারপর গিয়ে দেখা গেল যে যেই স্থানে ওই কলা গাছগুলি ছিল, ওই কলা গাছের সামনে যে গর্ত ছিল, ওই গর্তের ফুলগুলির ওপরে মুখ দিয়ে কুকুরটি মারা যায় এবং ওকে ঠিক ওই স্থানেই সমাধিস্থ করা হয়। এবং মায়ের নির্দেশ ছিল যে ওকে সমাধিস্থ করার পর ওর ওই সমাধির ওপরে যেন দেবাদিদেব মহাদেবের একটি মন্দির স্থাপনা করা হয়। আসলে মা মহামায়া কখনো নিজের স্বামীকে ছাড়া থাকতেই পারেন না। যেখানে মা মহামায়া অবস্থিত সেখানে দেবাদিদেব মহাদেবকে তো আসতেই হতো। তো ওর সমাধির ওপরে যেই মন্দিরটি স্থাপনা করা হয়, মায়ের নির্দেশ মতো একটি নির্দিষ্ট দিনে সেই মন্দিরে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয় এবং দেবাদিদেব মহাদেবের পুজো শুরু হয়। আজও অবধি মায়ের নির্দেশ অনুসারে আমাদের বাড়িতে যাই রান্না হোক না কেন, সমস্ত খাবার পূর্বে একটি পাতার মধ্যে তুলে রাখা হয় এবং সবার আগে গিয়ে তার উদ্দেশ্যে, মানে কুকুরটির উদ্দেশ্যে নিবেদন করা হয়। এবং তার নিবেদনের পূর্বে, তাকে যতক্ষণ না নিবেদন করা হচ্ছে তার পূর্বে আমাদের বাড়ির সদস্যরা কেউ অন্ন গ্রহণও করে না। তো মায়ের নির্দেশেই জানা যায় বা মাই জানান দেন পরে স্বপ্নাদেশে এই যে ওই কুকুরটি কোনো সাধারণ কুকুর ছিল না। ওই কুকুরটি ছিল পূর্বজন্মে একজন লক্ষ্যভ্রষ্ট সাধক, যিনি কোনো একটি সাধনা করতে গিয়ে তার লক্ষ্যভ্রষ্ট হয় এবং একটি অভিশাপের কারণে সে কুকুর রূপে জন্মগ্রহণ করেন। এবং মা তার মন্দির রক্ষার জন্যই ওকে এখানে পাঠান এবং ওকে ওই জায়গায় সমাধিস্থ করা হয়। এই কারণেই ও ওখান থেকেই পুরো মন্দিরটি সারা জীবনের জন্য রক্ষা করবে। রাধে রাধে। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে বা আমার আগের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে,
তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার বলো রাধে রাধে।